আজকে হঠাৎ করে সন্ধেবেলা একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে ফেললাম গাজরের সন্দেশ। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে বেশ কিছুটা পরিমাণ গাজর ধুয়ে গাজরের খোসাটাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে মিক্সির জারে জল ছাড়া গাজরটাকে একটু দানা দানা রেখে একটা পেস্ট তৈরি করে নিলাম। ঠিক এইরকম একটু দানা দানা রেখে পেস্টটা তৈরি করে নিচ্ছি। তারপরে কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে নিয়ে গাজরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। সমস্ত পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে। ভালো করে না ভাজা হলে গাজরে যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু থেকে যাবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। 1 লিটার দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু একটু ছিটে আসার সম্ভাবনা থাকে, খুব সাবধানে কাজটা করতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, তোমরা এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারো। ভ্যানিলা এসেন্সটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আর বললাম না, কারণ মিষ্টিটা সবাই সমান পছন্দ করে না। চিনিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ শুকনো শুকনো একটা মণ্ড তৈরি করে নিয়ে দিয়ে দিলাম সব শেষে 2 চামচ ঘি। ঘিটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। একটা থালা নিয়েছি, থালার মধ্যে ঘি ব্রাশ করে নিলাম। তারপরে যে মণ্ডটা তৈরি করেছিলাম গাজরের আগে, সেই মণ্ডটা এর মধ্যে দিয়ে দিলাম। ছুরির সাহায্যে মণ্ডটাকে চৌকো শেপ দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম উপর দিয়ে একটু গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 থেকে 40 মিনিটের জন্য ঠান্ডা করার জন্য। তারপর ঠান্ডা করে ছুরির সাহায্যে আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। তোমরা বরফি আকারেও কেটে নিতে পারো। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আজ তাহলে আসি, ধন্যবাদ।